ফ্ল্যাশব্যাক। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে চলে গিয়েছিলাম আমাদের ভন্ডামিক সার্কেলের একজনের বার্থডে সেলিব্রেট করতে। এখন আপনারা আবার এটা ভেবে শুনে ভাববেন না যে আমরা সবসময় ভন্ডামি করি, বাট মাঝে মাঝে। তো আমরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দোকান থেকে 10 টাকার একটা কেক নিয়ে যাই, এটা দেখার জন্য তার রিয়াকশনটা কেমন আসে এটা দেখ। আমাদের সবার মোটামুটি অফিস শেষ করে বেরোতে বেরোতে রাত হয়ে যায়, তো আমরা আমাদের বাসার কাছেই চলে যাই বার্থডে সেলিব্রেট করতে। আর এখানে গিয়ে তো দেখি এইরকম একটা ঝালমুড়ির সাথে এত বড় বড় মরিচ, দেখেই তো জিভে জল এসে গেল। তো আমরা ওইখান থেকে ফার্স্টেই কিছু ঝালমুড়ি খেয়ে নিই, আর ওনাকে কিছু বুঝতে দেয়নি যে আমরা ওনার জন্য কিছু প্ল্যান করেছি। আর এদিকে এরা ওনার নাকি দাঁতের সমস্যা, ড্যাং ড্যাং করতে করতে নাচতে নাচতে সবার চলে আগে আসছে। খাইতেছে। না আমি এদিকে খাই। আর এরপরে আমরা সবাই মিলে ভাবি যে আজকে আরও কিছু খাওয়া যায়, তো আমরা ভাবছিলাম যে আজকে একটু পিৎজা খেয়ে নিই। তো যার যার তার তার এই জন্য সবার থেকে টাকা তোলা হচ্ছিল আগেই, কারণ পরে খাওয়া শেষে যদি কেউ পালিয়ে চলে যায়, এই জন্য আগেই টাকাটা তুলে নেওয়া হচ্ছিল। আর অবশেষে আমাদের টাকা তোলা ডান। তো তারপর আমরা চলে যাই পিৎজার দোকানে পিৎজা খেতে। তেল নিয়ে সরষের তেল দিয়ে পাক দিতে হবে, তাই না? ওই যে চানাচুরের দোকানে তেল আছে, ওই তেল দিয়ে হবে না, সরষের তেল ছাড়া হবে। ওটা তো সরিষার তেলই। তোমার নাই? আমার তো কিছু নাই। আর এখানে আমাদের পিৎজার দোকানটা আগে থেকে চেনা ছিল, ওই জন্য আমরা কেকটা এনে পিৎজার দোকানে রাখি আর ছোট কেকটা নিয়ে আগে ওনার সামনে যাই, দেখি ওনার কি রিয়াকশন আসে। হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো মনে হয় এইবারে বার্থডে ওনার সারা জীবন মনে থাকবে, কারণ পুরা একটা স্প্রে ওনার মাথায়, ভাই পুরা লুক নষ্ট হয়ে গেছে। মেকআপ নষ্ট হয়ে গেছে। এদিকে জামাই একজনের ফেস নষ্ট করে দিয়েছে, তো স্প্রে মুছে দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমার একটা দিদি প্লেট আছে না, দিদি প্লেট দিয়ে কাটা দেবে না। সিরিয়াসলি ভাই, উনি তো হাঁ করেছিল রীতিমতো। এটা দেখে অনেক মজা পেয়েছে আর আমরা অনেক মজা করেছি। আর
এরপর ছোট কেকটা কাটার পর আমরা বড় কেকটা কাটি, আর পাশেই আমরা হচ্ছে পিৎজা অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো কেক কাটার মাঝে আমাদের পিৎজা চলে আসে। দেখেন কি আমি রোড সাইডের খাবারগুলো কিন্তু সেই টেস্টি হয়, যাই বলে না তাই বলে। আর এরপর সবাই মিলে কেকটা কাটা হচ্ছে। খাদক বার্থডে বয় কাটার আগে খাওয়া শুরু করে দিয়েছে। দেখেন এক একজন কি খাওয়াটাই না খাচ্ছে, আর এইদিকে এত বড় পিস দেখো খেতেই পারছে না, এরপরেও গিয়ে মাঝখান দিয়ে আবার কেটে নিয়ে আসছে। যদিও আমারও একটু খেতে প্রবলেম হয়, যাই হোক। তবে আই লাভ স্ট্রিট ফুড, ইয়াম্মি। কি রাখছো নো বেবি তোমার জন্য এটা কেন? স্পেশাল। রে গাদা গাদা মানে 200 তুমি এটা ওর জন্য আনছো? মিছা কথা, যে ডান্স ওটা বার করো। আমার জন্য কি আনছো? তখন কেন কি রাখলা ওর জন্য? ওটা তো পেটে চলে গেছে। আর এইদিকে গাধা দুদিন থেকে একটা জিনিস রেখেছে তানিয়াকে দিবে বলে, 2 মিনিট পরে সেটা ভুলে গেছে। এমন বলদের বড়। আবার কি প্রিপারেশন নিতে হবে? তোমার জন্য এটা স্পেশাল। এই আসলো না তো আবার কফি খাবে এটা কি না? কফি না, আপনি চাইল্ড মাইপেন বাসায় যাই। আমি তো ভাবছিলাম সত্যি কিছু একটা আছে, আমি দেখি ওমা চাইল্ড মাইপেন, এটা না নষ্ট হবে না। আমরা সবাই মিলে বার্থডে বয়ের জন্য একটা গিফট নিয়ে গিয়েছিলাম। দেখেন কি ঢং করছে, নিবে না সে। অথচ হাতে কিন্তু ঠিকই নিয়েছে। হ্যাঁ, একটু তো ফর্মালিটি দেখাইতেই হয়, তাই না বলেন? মাস্ক ইউজ করা যায়। এরপর উনি একটু দেখছিল এটা ওনার গায়ে হয় কিনা। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবকিছু শেষ করে সবাই মিলে যার যার বাড়িতে চলে যাই। আর ওনার পক্ষ থেকে ট্রিটটা তোলা রয়েছে, কারণ ওদিন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য আমরা আর কোথাও যাইনি। তো টাটা।